কিছু হবে না, তুমি চিন্তা করো না। না না, দুম করে যদি একটা বিপদ হয়ে যায় তখন কি হবে? তুই দাদুর ওপর থেকে এক্ষুনি নাম ফাটা। বাল নামবে? আমাকে আগে 1 টাকা দাও, তারপর নামবো। নেমে যাও দাদু ভাই, দিদুন ভয় পাচ্ছে যখন তুমি নেমে যাও। আগে 1 টাকা দাও, তারপর নামবো। আরে বাবা দেবো খানি, তুমি নামো। মালা অত কিছু জানি না, আগে টাকা দেবো তারপর নামবো। আরে তুমি না নামলে আমি দেবো কি করে? আগে নামো তারপর দিচ্ছি। বালে ভাবলাম ঘরে বসে কিছু টাকা ইনকাম করবো, তুমি তো আদৌ পোঙামে দিলা। যাও, আমার ওই প্যান্টের পকেট থেকে 1 টাকা নিয়ে নাও গিয়ে। দেখ, মেন কথাটা হলো ধনার পুকুরের গার মেরে দিতে হবে, বুঝলি? কিন্তু এর জন্য আমাদের একটা সেটা ভাঙা প্ল্যান করতে হবে, না হলে ধরা পড়লেই চোদন আছে। অত বড় চোদন মতন বুঝি না, মাছ পুঙা মারতে হবে, এটাই হলো আসল কথা। সেগো মানে মাছ চাইলে দেবে না, চুরি করতে গেলে তাড়া করবে, ওর গার তো আমি মারবই। তবে তুমি যাই বলো না কেন পল্টুদা, মাছগুলো সাইজ কিন্তু সেরা। আমরা যদি কোনোভাবে মাছগুলোকে একবার ঝেপে বেচে দিতে পারি না, প্রচুর টাকা। আরে ওই জন্যই তো চুরিটা করব, মাছগুলো বেচে দিয়ে যা টাকা হবে 4 ভাগ করে নেবো। কিন্তু পল্টু, এর জন্য আবার কোনো ঝামেলা টামেলা হবে না তো? দেখ, আমি আগের থেকে বলে দিচ্ছি, কোনো ঝামেলা হলে কিন্তু আমি নেই। সেগো ঝামেলার ভিতরে নেই, কিন্তু টাকা ভাগ করে নেওয়ার বেলায় আছে। তোকে লাউড়া এই জন্য আমি বারবার বলেছিলাম এইসব বালছালকে ডাকিস না, পরে দুম করে একটা বিপদে পড়লে দেখবি চোদনা ঠিক সাইডে কেটে পড়েছে। আরে আমি কি থরি ওকে রাখতে চাই নাকি? পাবলিকের ডিমান্ড ফটকে রাখতে হবে, আমি কি বাল ছিড়বো? ওইসব কথা বাদ দে, এবার আমি কি বলছি তা মন দিয়ে শোন। ফুটো, তুই আজকের থেকে একটু ধনার বাড়ির আশেপাশে ঘুরঘুর করবি, বুঝলি? শুধু খেয়াল রাখবি কোন সময় ধনা বাড়ির থেকে বেরোয়, সেই ফাঁকেই আমরা সবাই মিলে গিয়ে ওর পুকুরে জাল ফেলে সব মাছের পুঙ্গা মেরে দেবো। কিন্তু পল্টুদা, ধনার তো বউ আছে, ওর বউ যদি কোনোভাবে আটকাতে আসে, ওর বউ মাছ ছিড়বে, সেটাই কচি ভরে দেবো না। তুই চাপ নিস না পল্টু, আমি দেখছি। শোনো, আজ রাতের জন্য আমি একটু শহরে যাচ্ছি। রাতে শোয়ার আগে চারিপাশে দরজা জ্বালা দিয়ে তারপরে শোবে। এখন দিনকাল যা পড়েছে, কাউকেই বিশ্বাস নেই। শহর থেকে কিছু জিনিসপত্র নিয়ে কালকে সকালের মধ্যে আমি ফিরে আসবো। ততক্ষণে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবে না, আশেপাশে কয়েকটা চোরের আমদানি হয়েছে। আর হ্যাঁ, পুকুরের দিকটায় মাঝে মাঝে গিয়ে একটু খেয়াল রেখো তো। কিছু সেগো মানি বেশ কয়েকদিন ধরে আমার পুকুরের মাছগুলো পুঙ্গা মারছে। দেখো, কোনো ভাবে যেন আবার ফাঁক তালে এসে আমার মাছগুলো না নিয়ে যায়। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যাও, এই দিকটা আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, সাবধানে থেকো, বুঝলা? এই তো মোরা পেয়েছি সুযোগ। খানকির ছেলে ধনা আজ রাতের জন্য শহরে যাচ্ছে, এই সুযোগেই সব ফাঁক ফাঁক করে দিতে হবে।